বর্তমানে আমি আমার গাজরের জমিতে সার প্রয়োগ করব। তো এখন বর্তমানে আমার গাজরগুলোর অবস্থা দেখুন এবং জমির অবস্থা দেখুন। জমি অনেকটা একদম ফেটে গেছে, তো জলসেচ দিতে হবে। তো তার জন্য সার প্রয়োগ করব। আর জমিতে যে দু একটা আগাছা আছে, এই দেখুন একটা একটা এরকম আগাছা আছে, এই দেখুন এইরকম একটা একটা আগাছা আছে। তো এগুলো একদম মেরে নির্মূল করছি। তারপর এখানে সার প্রয়োগ করব, ও সার প্রয়োগ করার পর জলসেচ দেব। তো এখন বর্তমানে গাজরের গোড়াগুলো দেখুন ঠিক এরকম মোটা মোটা হয়ে এসছে এবং জমিও আছে একদম পরিষ্কার। এ দেখুন জমি আছে একদম পরিষ্কার আছে, আর গাজরের গাছগুলো আছে এইরকম। চলুন আপনাদের দেখাই যে আমি আজকে ঠিক কি কি সার প্রয়োগ করব এখানে। এই রকম গাছের অবস্থা দেখুন। ফাইনালি এখানে জমিটা আরেকবার পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মাটিগুলো একবার করে খুঁচিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন মাটিগুলো খুঁচিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মাটিগুলো আরেকটু আলগা হয়। যখন সেচ দেবো তখন মাটিগুলো আরেকটু আলগা হয়ে যাবে। তো এখানে আমি আমার এই 25 কাঠা জমির জন্য, এই দেখুন এখানে টোটালে আমার 25 কাঠা জমি এটা। তো এই 25 কাঠা জমির জন্য এটা দেখুন 10, 26, 26। আর এটা দেখুন এটা হচ্ছে গুঁড়ো ফসফেট, আপনারা সকলেই চেনেন গুঁড়ো ফসফেট। তো এই 1.5 বিঘা জমির জন্য আমরা এখানে 10, 26, 26 নিয়েছি মাত্র 10 কেজি, আর ফসফেট নিয়েছি 8 কেজি। তো শুধু তো মুখ্য খাদ্য দিলেই আমাদের হবে না, আমাদের কিছু গৌণ খাদ্য অর্থাৎ অনুখাদ্য এর সঙ্গে দিতে হবে। তো অনুখাদ্য হিসাবে আমি এখানে দেব 2 কিলো বরফি মাইক্রোনিউট্রিয়েন্ট সয়েল অ্যাপ্লিকেশন। তো এর ভিতরে কি কি আছে চলুন একবার দেখাই। এর ভিতরে আছে জিঙ্ক, বোরন, কপার, এই 3টি মিশ্রণ এর ভিতরে আছে। তো এটাকে ঢেলে দেব। এই দেখুন এর কালারটা একদম সিমেন্টের মতো, যেমন সিমেন্ট হয় তেমনই কালারের। তো এটা আমি 2 কেজি ব্যবহার করব। তো এই দেখুন আরও একটা প্যাকেট ঢেলে দেব। তারপর এর সঙ্গে দেব জিঙ্ক 21%, যেটা জিঙ্ক। এই দেখুন এটা 1 কেজি ব্যবহার করব, কারণ মাইক্রোনিউট্রিয়েন্টের ভিতরে জিঙ্ক ছিল, এক্সট্রা আরও 1 কেজি আমি এখানে জিঙ্ক ব্যবহার করব। তারপর যে উপাদানটা দেব সেটা মাটির জন্য বোরন। এই দেখুন 10.5% বোরন, এটা মাটিতে ব্যবহার করা হয়। আর যেগুলো আপনার স্প্রে বোরন সেটা আলাদা, এটা সারের সঙ্গে মিক্সচার করে দেওয়া হয়। তো এটাও আমি 1 কেজি ব্যবহার করবো। এই দেখুন তো টোটাল এই হলো আমার সারের মিশ্রণ আজকের। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখন। তো সম্পূর্ণ সারটি মিক্সচার করার পর ঠিক এই রকম একটা আকার নিয়েছে দেখুন, সাদা, কারণ ফসফেটের পরিমাণটা প্রচুর বেশি আছে, তো সে কারণে এরকম একটা সাদা আকার নিয়েছে। তো এটা এবার জমিতে অ্যাপ্লাই করব বা ছেটাবো। কীভাবে ছেটাবো চলুন সেটাও দেখাবো। তে সার ছেটানোর পর্ব শেষ, এবার জল সেচ দেওয়ার পালা। তো আজ সকাল সকাল মেশিন চালিয়ে দিয়েছি। ওই দেখুন দূরে ওখানে এটা ড্রেন করা আছে, তো ড্রেনের মাধ্যমে জলটা এদিকে আসছে, ওই দূরে ড্রেনের জলটা পড়ছে। তো এদিকে আমার যে সরু সরু ড্রেনগুলো করা আছে প্রত্যেক মিডিলে মিডিলে, আর মিডিলে বেড। তো দেখুন এই জল আসছে, আর এই জল দুদিকে আমি এই ড্রেনগুলোকে শুধু ভর্তি করে দিচ্ছি যাতে করে গাজরের বেডের উপরে জল না ওঠে। জলটা রোষে বেডটা ভিজে যাবে, তাহলে মাটিটা আঁটবে না। দেখুন আমি দুদিকে ড্রেন কেটে দিয়েছি। দেখুন এদিকে ড্রেনে একদম ভর্তি হয়ে গেছে,
আবার এদিকে ড্রেনে কেটে দিয়েছি, এদিকে ড্রেনেও জলটা আসছে। তো এরকম দুদিকে ড্রেনে জল আসছে, আর এদিকেও একটা ড্রেন আছে, মেন ড্রেন, সেটা থেকে আবার দুদিকে যাবে। তো এরকমভাবে করেই আমার গাজরটা করা হয়েছে। তো গাজরের এখন যা অবস্থা, আর দিন 15-র মধ্যে বাজারজাত করতে পারবো আমার এই গাজর। তো দেখা যাক ফাইনালি শেষ পর্যন্ত কেমন রেজাল্ট দিতে পারি, আপনাদের সম্পূর্ণটাই তুলে ধরবো আমার এই চ্যানেলে। তাই আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই ফলো করে রাখবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।